অধ্যায় ৬ মানব শারীরতত্ত্ব বজ্র ও নিষ্কাশন জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। কনসেপ্ট ম্যাপ। বৃক্ক, নেফ্রন। বৃক্ষের কাজ হচ্ছে রেচন পদার্থ ও বজ্র অপসারণ, বিষ ও অন্যান্য বস্তু অপসারণ, তারপর দেহের প্রাণী সম্পদ রক্ষা, অবিশ্রাম নিয়ন্ত্রণ এবং চারমাত্রা নিয়ন্ত্রণ এবং বিএইচ নিয়ন্ত্রণ, হরমোন উৎপাদন এবং জেরিন এরিথ্রোপয়েটিন, অ্যাঞ্জিওস্টেনিন, তারপর গ্লুকোনিওজেনসিন, তারপর হচ্ছে প্রকারভেদ হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল 85% এবং মিড কর্টিক্যাল নেফ্রোটিক 5% এবং স্টামেন্টাল রয়েছে 10%। গঠন রেনাল কর্পাসুলা এবং ক্যান্সার হচ্ছে কর্টেক্স এবং গ্লোমেরুলাস হচ্ছে কর্টেক্স এবং রেনাল টিউবুলস হচ্ছে প্রক্সিমাল, তারপর হচ্ছে নালিকা হচ্ছে কর্টেক্স এবং লিউকোস মেন্টালাইটিস, তারপর নালিকা হচ্ছে কর্টেক্সে, তারপর সংগ্রহের নালী হচ্ছে কর্টেক্স মেন্টাল আছে ডাটা প্যালিনি গঠন করে। তারপর হচ্ছে আসমানিক হচ্ছে ভূমিকা আছে মানে অশ্বের সমতা রক্ষা হচ্ছে বৈদেশিক তরল হিসেবে 45% এবং অন্তঃশীল তরল হিসেবে 55%। সোডিয়াম আয়ন সমতা রক্ষা সোডিয়াম আয়ন এবং ঘনত্ব হচ্ছে বৈদেশিক তরল হচ্ছে 142 মিলিমোল পার লিটার, তারপর অন্তঃশীল তরল 10 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছে পটাশিয়াম আয়নের সমতা রক্ষা পটাশিয়াম আয়নগুলো বৈদেশিক তরল হলে তারপর মিলিমোল পার লিটার, তারপর অন্তঃশীল তরল 160 মিলিমোল পার লিটার। তারপর বিক্রিয়া হচ্ছে পূর্ব ক্যাটাগরিকরণ এবং বিক্রিয়া উত্তর ক্যাটাগরি, তারপর বিক্রিয়া ক্যাটাগরি হচ্ছে নিয়ন্ত্রিত আহার, ডায়ালিসিস বিক্রিয়া প্রতিস্থাপন, হিমোডায়ালিসিস, পেরিটো ডায়ালিসিস জন্য হচ্ছে গভীর মূত্রথলি হচ্ছে কাজ হচ্ছে মূত্রথলিতে মূত্র স্বাভাবিকভাবে জমা রাখে এবং মূত্র নির্গমনে সাহায্য করে। 700 থেকে 750 মিলিলিটার, তারপর হচ্ছে মূত্র দান করতে, তবে মূত্রের 300 থেকে 350 মিলিলিটার মূত্র থেকে প্রয়োজন দেখা যায়। মূত্রনালীর কাজ হচ্ছে পুরুষের মূত্র এবং বীজরজ্জ, তারপর চিত্রিত মূত্র নির্গমন করে মুখ কাছে, তারপর হচ্ছে এজন্য সাহেবিতেও, তারপর হচ্ছে ইউরিয়া অধিক অ্যাসিড ডিএমিনেশন এবং ডিটক্সিনেশন, তারপর হচ্ছে অ্যামিনেশনের ডিএমিনেশন হচ্ছে কিটো অ্যাসিড এবং অ্যামিনো, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো হাইড্রোজেন হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে 2 অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড অনিথিন চক্রের মাধ্যমে হচ্ছে কার্বন মনোক্সাইড ডাইঅ্যামিন, তারপর হচ্ছে ইউরিয়া এবং হচ্ছে পানি উৎপন্ন হতে প্রক্রিয়া হচ্ছে গ্লোমেরুলাস চাকন। চাকন গঠনকারী স্তর সমূহ হচ্ছে গ্লোমেরুলাস, তারপর হচ্ছে রক্তনালী এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে গ্লোমেরুলাস রক্তনালী বেসমেন্ট মেমব্রেন এবং হচ্ছে বোমাস ক্যাপসুল এন্ডোথেলিয়াম হরমোনের ক্রিয়া হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন, তারপর হচ্ছে ডিএইচ অ্যালডোস্টেরন হরমোন, অ্যাঞ্জিওস্টেরিন 2, তারপর হচ্ছে ট্রিয়াল, তারপর হচ্ছে নেট্রিকল, তারপর হচ্ছে এএনবি, তারপর হচ্ছে প্রভাব হচ্ছে এর প্রভাবে অ্যালডোস্টেরন হরমোন সংকোচন এবং ঘন বৃদ্ধি পায়, বৃদ্ধিকোষী এবং সংকোচনের মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি পায়। নেফ্রনের নিকটবর্তী পেছানোর দিকে, তারপর হচ্ছে উপরে সোডিয়াম মনোশীলিত উদ্দীপিত করে, তারপর হচ্ছে ডিএইচ কারণে উদ্দীপিত করে, তারপর হচ্ছে আয়তন হচ্ছে 0.5 থেকে 2.5 মিলিটার মধ্যে উৎপাদন হয়ে থাকে, তারপর বর্ণ হচ্ছে মূত্রে ইউরোক্রম এবং নামক পদার্থ এটি ক্ষরণে হয়ে থাকে এবং গন্ধ চাচাল হয়ে থাকে। রাসায়নিক দাম হচ্ছে মূত্র সামান্য অম্লীয় হয়ে থাকে, পিএইচ হচ্ছে 5 থেকে 4.5 হয়ে থাকে, তারপর হচ্ছে আবির্ভূত হচ্ছে 1/0 থেকে 1/030 হয়ে থাকে। রাসায়নিক উপাদানের সংশ্লেষণ হার হচ্ছে এটি যেমন হচ্ছে পানির অনুশোষণ আর হ্রাসের মাধ্যমে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস রোগের মাধ্যমে হয়ে থাকে। পানির হচ্ছে 95, ইউরিয়া 2, ইউরিক অ্যাসিড হচ্ছে 0.05, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন হচ্ছে 0.075, তারপর সোডিয়াম হচ্ছে 0.35, তারপর হচ্ছে আর্মেনিয়াম 0.04, তারপর হচ্ছে পটাশিয়াম হচ্ছে 0.15, ম্যাগনেসিয়াম হচ্ছে 0.01, তারপর হচ্ছে ক্লোরাইড হচ্ছে 0.60, তারপর হচ্ছে ফসফেট হচ্ছে 0.27, সালফার হচ্ছে 0.1, এটা অন্যান্য হচ্ছে 1.275। অতি পরিশ্রবণ তার হচ্ছে নেফ্রন রেনাল কর্পোরাল এবং হচ্ছে বাল্বেজের বডি হিট, তার হচ্ছে যে পদ্ধতি থেকে তার হচ্ছে পানি রেনাল ল্যাবরেটরি বজ্র এবং হচ্ছে অন্যান্য পদার্থ বৈশিষ্ট্য হলে উদ্দেশ্য ছাগন বল ফিল্ট্রেশন বলে তার কসমোলিক হচ্ছে দেহকোষের বা হচ্ছে দেহবন্ধনের অন্তঃপরিবেশী এবং বহিঃপ্রবেশের মাধ্যমে হচ্ছে অবিস্তৃত প্রবেশের সম্বন্ধে অসমোলিক বলা থেকে অসমোল হচ্ছে কোনো দ্রবণের সম্বন্ধে কোনোকে অসমোল বলা থেকে অসমোলারিটি, তার হচ্ছে কোনো দ্রবকে তার হচ্ছে ঘনত্বের পরিমাণকে অসমোলারিটি বলা থেকে এটি ডায়ালিসিস হচ্ছে ডায়ালিসিস বিপরীত প্রক্রিয়া খেয়ে তার হচ্ছে বেশি ঘন হামুদের উৎপাদন প্রক্রিয়া এটি ডায়ালিসিস বলা থেকে ইউরেটিলিজম হচ্ছে যকৃতে ইউরিয়া এবং রক্ত দ্বারা পরিবাহিত হয়ে বিক্রিয়া পৌঁছে যাচ্ছে এবং তার বিক্রিয়ার উপর রেচনা তার হচ্ছে এর উপর ইউরিয়ার আধিক্যতাকে ইউরেটিলিজম বলা যায়। ইউরেটিলিক প্রাণী আছে যেসব প্রাণীদের ইউরেটিলিজম থাকে যাদেরকে ইউরেটিলিক প্রাণী বলা যায়। ইউরোক্রোম হচ্ছে ভূতের খড়ের বহনের জন্য দায়ী রঞ্জক পদার্থ, তার হচ্ছে এরিয়া ফিব্রোসা রেনাল পেপিলার শিশুদেরকে এরিয়া ফিব্রোসা বলা থাকে। ক্যাপসুল হচ্ছে বিকের লম্বচ্ছেদের বাইরের দিকে, তার হচ্ছে এটি শক্ত সূচক টিস্যু এবং যে আবরণ দেখা যায় সেটিকে ক্যাপসুল বলা থাকে। হিরণ বডি হচ্ছে যকৃতে উৎপন্ন অ্যাসিডিক অ্যাসিড বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড সমষ্টিটিকে কিটন বডি বলা থাকে। কিটন ইউরিয়া হচ্ছে বেশি চবড়ি খেলে মিউথ্রেটটা বেশি, তার হচ্ছে কিটন বডি নির্গমন করে কিটন ইউরিয়া বলা থেকে গ্লোমেরুলাস যে বোবান্স ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে, তার রেনাল কর্পোরাল সিস্টেম এটি ক্ষুদ্র অন্তর্বাহী অ্যাপারেন্টা ধমনিকা এবং সে বোবান্স ক্যাপসুলে প্রবেশ করে 50 থেকে 60 জায়গায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস অনুমোদিত করে। জাক্সটামেন্টালি কমপ্লেক্স হচ্ছে রিস্টোনেল অ্যাপারেন্টা ধমনিকা মাঝে অবস্থিত থাকে হচ্ছে সংবেদী কোষা টিউনিকা ফাইব্রাসা, তার হচ্ছে প্রতিটি ব্রিকে পেরিটোনিয়াম পদার্থ দ্বারা তুলসী ক্যাপসুল আবৃত থাকে। এটি টিউনিকা ফাইব্রাসা বলা থেকে ডায়াবেটিস হচ্ছে কিছু দ্রব্য মূত্রের প্রবাহকে বাড়িতে থাকে। ডায়াবেটিস বলা থেকে চাল বানাতে পারি কফি এই ধরনের দ্রব্য। ডাইউরেসিসে বিপুল পরিমাণ ঘনমূত্রের বিপুল পরিমাণ কম ঘনমূত্রের তারপরে পরিচয় হলো ডাইউরেসিস। ডাক্তার বেরেনি
ডাক্ট অফ বেলেনি হচ্ছে কয়েকটি সংগ্রাহী মিলিত হয়ে তারপর ডাক্ট অফ বেলেনি গঠন করে। ডায়ালাইসিস হচ্ছে একটি বৈষম্যবদ্ধ ঝিল্লির মাধ্যমে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো দ্রবণ গড়ালটাল দ্রবীভূত অবস্থা পৃথকীকরণকে ডায়ালাইসিস বলা থাকে। অর্থাৎ বিক্রিয়া এই ধরনের কৃত্রিম বিক্রিয়া রচনা করে রক্ত থেকে বজ্র পদার্থ এবং অতিরিক্ত পানি অপসারণ করা থাকে। ডায়ালাইসিস দুই ধরনের, হোমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তারপর হচ্ছে ডায়ালাইসিস হিমোডায়ালাইসিসের মাধ্যমে হচ্ছে ডায়ালাইসিসের টিউবগুলিকে তারপর যে ধর্মনের রাখা থেকে তাদেরকে ডায়ালাইসিস বলা যায়। ফিয়ামিনেশন এবং হচ্ছে যকৃতের অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো সৃষ্টি প্রক্রিয়া। তারপর ডিটক্সিনেশন যকৃতে সৃষ্টি অ্যামিনো থেকে ইউরিয়া সৃষ্টি প্রক্রিয়া। তারপর সেই প্রক্রিয়া বিষাক্ত অ্যামিনিয়া থেকে দেহ পরিত্রাণ বা তাদেরকে ডিটক্সিফিকেশন বলা থেকে ডিজিটাল দূরবর্তী পেঁচানো নালিকা। তারপর সেই লুপ থেকে পেঁচানো এই নালিকাকে হচ্ছে মেন্টালম এবং হচ্ছে এটি বিক্ষের উপর ঘটেছে। এটা শেষের প্রান্ত পর্যন্ত তার হচ্ছে নালীর প্রান্ত পর্যন্ত যুক্ত থাকে। তারপর হচ্ছে নির্বাচন পুনঃশোষণ গ্লোমেরুলার ফিল্টারে এবং হচ্ছে নেফ্রনের ভেতর দিয়ে। তারপর হচ্ছে নেফ্রন এবং হচ্ছে কোষে শোষিত হয়ে তার হচ্ছে কোষিক জালিকা প্রবেশের পূর্বে নির্বাচনমূলক তার পুনঃশোষণ বলা হয় থেকে নেফ্রোসিস হচ্ছে সূত্রে অস্বাভাবিক হারে তার সালবেমন নির্গত হয়ে থেকে নেফ্রন হচ্ছে বিক্রিয়ার গঠনে এবং কাজিকে নেফ্রন বলে থেকে 10,000 থেকে 12 লাখ নেফ্রন রয়েছে। প্রতিটি নেফ্রন প্রায় 3 সেন্টিমিটার অবয়স থেকে নেফ্রন হচ্ছে বিক্রিয়ায় কার্যকরিতা পদার্থযুক্ত রোগ তার হচ্ছে বলে ইউরিয়া হচ্ছে 24 ঘন্টা 2 লিটারের বেশি মূত্র থেকে তার হচ্ছে অলিগো ইউরিয়া হচ্ছে 24 ঘন্টার মধ্যে ত্যাগের পরিমাণ 500 মিলিলিটার গম থেকে। পেরিটোনিয়াল আছে ডায়ালাইসিসে কৃত্রিম ঝিল্লির পরিবর্তে অকৃত্রিম তার হচ্ছে পেরিটোনিয়াল ঝিল্লিকে ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে বিক্রিয়া ডায়ালাইসিস প্রক্রিয়াকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলা থেকে ব্রেডোসাইট হচ্ছে প্যান্স ক্যাপসুলের মাধ্যমে হচ্ছে বিচার হেমিবার মতো হতে প্রক্সিমাল হচ্ছে পেচারা নালিকা ব্রোমাস ক্যাপসুলের সাথে 14 মিনিটের পেচারা নালিকা থাকে। তার হচ্ছে প্রোটিনের রেনাল ইসলাম ও তার হচ্ছে পাশাপাশি পিরামিডগুলো মধ্যবর্তী স্থানে কর্টেক্সের অংশ প্রসারিত থাকে। কর্টেক্সের প্রসারিত ব্রোটিনি রেনাল ইসলাম বলা থেকে বাফার হচ্ছে কিছু পরিমাণে পিএইচে পরিবর্তন প্রতিহত করতে সহায়ক পদার্থকে বাফার বলা থেকে। ব্রোমাস ক্যাপসুল হচ্ছে রেনাল ক্যারপাজলে তার হচ্ছে চালিকা গুচ্ছক্রিয়া তার হচ্ছে বেজিলিয়াম এবং দিস্তারি তার হচ্ছে ব্রোমাস ক্যাপসুল বলা থেকে বিকা বাদ হয়ে গেছে। আর সংক্রামিত বিক্রিয়া তার হচ্ছে কার্বনেট এবং হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবং হচ্ছে ইউরিক অ্যাসিড এবং অন্তর্ভুক্ত হয়ে সৃষ্টি পথরি বৃক্ষ নালিকা এবং রেনাল টিউবলস তারপর সেটি এবং ক্যাপসুল এবং সংগ্রহ নালিকা পথরি টিউবল প্রায় 3 সেন্টিমিটার লম্বা এবং হচ্ছে অল্প বেশ প্রায় 40 মিলিমিটার হয়ে থেকে তারপর হচ্ছে বেসার করছেন এবং হচ্ছে পিটির গ্রন্থিটার কাছে তারপর হচ্ছে ডি হরমোন এডিএইচ তারপর হচ্ছে মেকুলা ভেন্সা তারপর হচ্ছে দুর্বতী এবং গ্লোমেরুলার মধ্যবর্তী সংস্পর্শে এসে কালো প্রদর্শন করে। তারপর হচ্ছে শিশুর মূত্র নেফ্রন বিজ্ঞান নালিকা গ্লোমেরুলার ফিল্টারে নির্বাচিত না দেখা বুঝবে না। তারপর হচ্ছে নিচের কোনটি সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে অ্যালডোস্টেরন সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপর সেলের লুপের অবস্থান নিচের কোনটি? উত্তর হচ্ছে বৃক্ষনালীকে লাভার দেহ থেকে বৃক্ষ কতক্ষণের মধ্যে দেহ গলিতের মাধ্যমে হচ্ছে অবস্থান করতে হয়? উত্তর হচ্ছে 48 ঘন্টার মধ্যে। বৃক্ষের কাজ জন্য কোনটি? উত্তর হচ্ছে তাপা নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে কোন চক্রের মাধ্যমে হচ্ছে ইউরিয়া তৈরি হয়ে থাকে? উত্তর হচ্ছে অনিয়ন্ত্রণ চক্রের মাধ্যমে হচ্ছে ইউরিয়া তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে কোন রঞ্জক পদার্থের মধ্যে মূত্র তার স্বাভাবিক এবং ক্ষরপ্রাপ্ত হয়ে থাকে? উত্তর হচ্ছে ইউরোক্রোমের মাধ্যমে। তারপর হচ্ছে লুপার নিজের নিম্নলিখিত কোন অঙ্গের হয়ে থেকে লুপোভেনি নিজের কোন অঙ্গের হয়ে থেকে? উত্তর হচ্ছে বৃক্ষ। তারপর হচ্ছে মূত্রের উপাদান নয় হচ্ছে বিলিরুবিন মূত্রের উপাদান নয়। তারপর হচ্ছে মানুষের গ্লোমেরুলাস তারপর হচ্ছে ছাড়া নিম্নের কত পার্সেন্ট পুনঃশোষণ প্রক্রিয়া? তারপর হচ্ছে নেফ্রনের প্রক্সিমাল পেছনের নালিকা শোষিত হয়ে থাকে? উত্তর হচ্ছে 80%। প্রক্সিমাল পেছনের নালিকার ক্ষেত্রে কোনটি সক্রিয়করণ হয়ে থাকে? উত্তর হচ্ছে ক্রিয়েটিনের ক্ষেত্রে সক্রিয় মানুষের মূত্রে নিম্নের শতকরা কত ভাগ অ্যামনিয়া পাওয়া যায়? উত্তর হচ্ছে 0.04 ভাগ অ্যামনিয়া পাওয়া যায়। তারপর হচ্ছে নিচের কোনটি বিক্রিয়া সম্পর্কে সঠিক নয়? উত্তর হচ্ছে সক্রিয় পরিবহন এবং গ্লুকোজ শোষিত হয়ে থাকে। নিম্নের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ডিম্বাশয় থেকে কোরিয়নিকা গোনাডোট্রপিক নিঃসৃত হয়ে থাকে। নিম্নের কোনটি বিক্রিয়ার কাজ নয়? উত্তর হচ্ছে শীত রক্তকণিকা প্রধান ভূমিকা রাখা আমাদের বিক্রিয়ার মাধ্যমে শতকরা কত ভাগ পদার্থ নিঃসৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে 80 ভাগ। কোনটি তার হচ্ছে মানব মূত্র সৃষ্টির প্রয়োজন নয়? উত্তর হচ্ছে শোষণ। তার হচ্ছে রেডিয়েশন কোনটি ইউরেটার গভীর নামক নালী শোষণ করে? উত্তর হচ্ছে ডাক্ট অফ বেলেনি। প্রতিটি বিক্রিয়ার নেফ্রন থাকে হচ্ছে প্রায় 10,000 থেকে 12 লক্ষ হয়ে থাকে। নিম্নের কোনটি বিক্রিয়ার কাজ নয়? উত্তর হচ্ছে ভিটামিন বি তৈরির অংশ নেয়। তার হচ্ছে নিজের কোনটি রেনাল টিউবের অংশ নেয়? উত্তর হচ্ছে ভেপার অ্যান্ড ডার্টির যে কথাটি সত্য নয়? উত্তর হচ্ছে জাস্টার মেডিকুলারি হাইপোটোনিকে তরলে পরিণত হতে থাকে। নেফ্রনের কাছে কোনটি একক বৃক্ষ বিদ্যমান হচ্ছে? নেফ্রন মূত্রে তৈরি হয়ে থাকে কোথায়? উত্তর হচ্ছে বৃক্কে। তার হচ্ছে মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সমূহ। তারপর হচ্ছে মানুষের রেচনতন্ত্রের অংশ হচ্ছে প্রোস্টেট। তারপর হচ্ছে মানুষের রেচনতন্ত্র হচ্ছে কিডনি এক জোড়া হতে ইউরেটার গভীনি এক জোড়া হতে মূত্রথল এবং মূত্রাশয় এটি এবং মূত্রনালী এটি হতে থাকে। তারপর হচ্ছে লেখা প্রোস্টেট এবং মানুষের প্রচনতন্ত্র অবশ্যই থাকে। বিজ্ঞাপিত শতকরা কত ভাগ রেচন হয়ে থেকে 20 ভাগ রেচনতন্ত্র। তারপর হচ্ছে রেচন বলতে নিঃশ্বাসন যেটা মানব দেশ অঙ্গতন্ত্র রয়েছে যা রেচনতন্ত্র নামে পরিচিত। এর মাধ্যমে হচ্ছে 80 ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হয়ে থাকে। 20 ভাগ রেচন পদার্থ ক্রিয়াকর্ম উৎপন্ন হয়ে থাকে বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়ে থাকে। রেচন সরকারি রেচন অঙ্গ হিসেবে কাজ করে। মুখ্য রেচন অঙ্গ হচ্ছে বৃক্ষ চেনে রাখা বলা বিক্রিয়া গ্রহণ এবং কাছে থাকে নেফ্রন বলা থেকে। মানুষের প্রতিটি বিক্রিয়া প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তার হচ্ছে প্রকৃতিপক্ষে বিক্রিয়া কাজে বলে মানে হলেও তার হচ্ছে সকল নেফ্রনের কাজের সমষ্টি। তার হচ্ছে মূত্র সেই প্রক্রিয়া তার হচ্ছে নেফ্রনের সংগঠিত হয়ে থাকে। মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ষ। তারপর হচ্ছে মানুষের রেচন পদার্থের নয় কোনটি? উত্তর হচ্ছে পানি। তারপর হচ্ছে রেচন পদার্থ প্রাণীকোষে বিভাগের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ যে প্রক্রিয়া দেহ থেকে দ্রুত এবং নিয়মিত নিষ্কাশিত হয়ে থাকে তাকে রেচন বলা থাকে। মানুষের প্রধান রেচন পদার্থগুলো হচ্ছে অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড ইউরোক্রোম ইত্যাদি।
তারপর হচ্ছে রেশনতন্ত্রের প্রধান অঙ্গকে সম্পর্কে কোনটি সঠিক না? উত্তর হচ্ছে গোলাকার। তারপর হচ্ছে বৃক্কের গঠন মানুষের উদর গহ্বরের পেছনে অংশে, তারপর হচ্ছে মেরুদণ্ডের দুপাশে গহ্বরের নিচে, তারপর হচ্ছে বিশ্বপ্রাচীরের সংলগ্ন হয় দুটি বৃক্ক থাকে। তারপর হচ্ছে সাধারণত বাম বৃক্ষটি ডান বৃক্ষ হচ্ছে সামনে উপরে থাকে। তারপর হচ্ছে প্রতিটি বৃক্ষে তারপর হচ্ছে নিয়ারটা যাওয়া এবং অনেকটা সিমবেজের মতো হয়ে থাকে এবং লালচে রঙের হয়ে থাকে। এটি পরিবর্তন বৃক্ষের 10 থেকে 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার এবং দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তারপর হচ্ছে প্রতি ওজন পুরুষে 150 থেকে 170 গ্রাম, স্ত্রী লোকের 130 থেকে 150 গ্রাম। বৃক্ষের হাইলাসে উতলা এবং হচ্ছে ভেতরের দিকে অবতল হয়ে থাকে, অবতল অংশের ভাঁজকে হাইলাস বলা থাকে। পূর্ণাঙ্গ পুরুষের বৃক্ষের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার হয়ে থাকে। ডান বৃক্ষ থেকে বাম বৃক্ষ অপেক্ষা অবস্থিত নিচের কোন কারণে উত্তর হচ্ছে যকৃতে হচ্ছে বৃক্ষের অবস্থান হচ্ছে মানুষের উদর গহ্বরের পিছনের দিকে হচ্ছে মেরুদণ্ডের দুপাশে বক্ষপিঞ্জরের নিচে এবং হচ্ছে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন এবং একটি করে মোটা দুটি হচ্ছে বৃক্ষ আছে। উদরের ডান দিকে যকৃতের অবস্থান দেয় বাম বৃক্ষটি হচ্ছে ডান বৃক্ষ অপেক্ষা সামান্য উপরে অবস্থিত হয়ে থাকে। বামটি শিখা 12 এবং হচ্ছে লম্বা 2 এবং হচ্ছে ডানটি লাম্বার 1 এবং 3 পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। প্রতিটি নিয়েট এবং সিম্পেজের মতো লালচে এবং বাদামি বর্ণের হয়ে থাকে। বৃক্ষের বাইরের দিকে উতলা এবং ভেতর দিকে অবতল হয়ে থাকে। বৃক্ষের অবতল অংশের ভাঁজকে কী বলা থাকে? বৃক্ষের অবতল অংশের ভাঁজকে বলা থাকে হাইলাস। তারপর হচ্ছে হাইলাসের বৃক্ষের অবতল অংশের ভাঁজকে হাইলাস বলা থাকে। এর ভিতরে তার হচ্ছে ইলভেটর এবং হচ্ছে রেনাল শিরা বর্গিত হয়ে থাকে এবং হচ্ছে রেনাল ধমনী এবং হচ্ছে স্নায়ু বৃক্ষে প্রবেশ করে। বৃক্ষের অগ্রপ্রান্তে টুপির মতো আচ্ছাদনকে কী বলা থাকে? উত্তর হচ্ছে অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল গ্রন্থি হচ্ছে অগ্রপ্রান্তে অ্যাড্রেনাল গ্রন্থির মধ্যে টুপির মতো আচ্ছাদন গ্রহণ করে এবং হচ্ছে অ্যাড্রেনাল। তারপর হচ্ছে বৃক্ষের রেনাল উপরে সুপ্রা এবং হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রেনাল। একটি বৃক্ষের রেনাল মেডুলায় কতটি রেনাল পিরামিড থাকে? 8 থেকে 18টি। তারপর হচ্ছে রেনাল পিরামিডে তারপর হচ্ছে মিডল অংশ, তারপর হচ্ছে হেনের লুপ এবং সংলগ্ন নালিকা এবং রক্তচালিকা দ্বিগঠিত হয়ে থাকে। দীর্ঘ হচ্ছে কয়টি? 8 থেকে 12টি। দেখা যায় এদের রেনাল পিরামিডে এবং হচ্ছে বৃক্ষের আবরণ রেনাল পিরামিডটা দিয়ে কী গঠিত হয়ে থাকে? পেরিটোনিয়াম। তারপর হচ্ছে বৃক্ষের আবরণ হয়ে যায় পেরিটোনিয়াম পদ্ধতি দ্বারা। একটি আবরণ থাকে টিনিকা ফাইব্রাসা থেকে টিনিকা ক্যাপসুল, তারপর হচ্ছে কলা তৈরি করে। তারপর হচ্ছে পেরিকার্ডিয়াম এবং হৃদপিণ্ডের আবরণ। প্লোরা হলো ফুসফুসের আবরণ, পেরিস্টিয়াম হলো সের আবরণ, তারপর পেরিকার্ডিয়াম হলো ধরনাসের আবরণ, রেনাল ক্যাপসুল হলো টিউনিকা ফাইব্রোসা হলো বৃক্ষের আবরণ। তারপর হচ্ছে বৃক্ষের কর্টেক্স এর নেফ্রনের অংশগুলো হচ্ছে রেনাল কর্পাসল, তারপর হচ্ছে প্রক্সিমাল, তারপর হচ্ছে নালিকা এবং ডিসিলা প্যাচারনালিকা, তারপর হচ্ছে বৃক্ষের মেডুলার অংশ, তারপর হচ্ছে কর্টেক্সের বিচ্ছেদ বাদামি বর্ণের হতে বিজ্ঞানে কাজ করি একক নেফ্রন রেনাল কর্পাসল, প্রক্সিমাল প্যাচারনালিকা এবং ডিসিলার প্যাচারনালিকা ঘনিষ্ঠভাবে অবস্থান করে বৃক্ষের মেডুলা এবং হচ্ছে বাদামি এবং শ্বেত রঙের কালচে বর্ণের হতে মেডুলা এবং বৃহৎ রঙের রক্তচালিকা বৃহৎ বৃক্ষের কাজ নয়। রক্ত নারীকলিকা তৈরি, তারপর হচ্ছে মূত্র উৎপাদন, তারপর হচ্ছে মাঝে অনেক কাজের সমাধান হতে পারে বজ্র অপসারণ। বৃক্ষ দেহ থেকে তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে বজ্র অপসারণ, তারপর হচ্ছে বিষ ও অন্যান্য বস্তু অপসারণ, তারপর হচ্ছে অতিরিক্ত ওষুধ, তারপর হচ্ছে হরমোন বহিষ্কৃত হয়ে থাকে। বৃক্ষের মাধ্যমে হচ্ছে রক্ত থেকে অতিরিক্ত চিনি অ্যামিনো অ্যাসিড অপসারিত হয়ে থাকে। দেহের পানি ক্ষমতা রক্ষা হচ্ছে রক্ত এবং হচ্ছে প্লাজমার মাধ্যমে সুরক্ষার মাধ্যমে দেহের পানি ক্ষমতা রক্ষা। অভিস্রবণ হচ্ছে তারপর হচ্ছে বৃক্ষের রক্ত এবং হচ্ছে কোষ অবস্রাবণিক চাপ নিয়ন্ত্রণ করে। বৃক্ষের কাজ নয় কোনটি? উত্তর হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে বৃক্ষের গঠনগত কার্যগত এককে কী বলা হয়ে থাকে? তারপর হচ্ছে নেফ্রন। তারপর হচ্ছে নেফ্রন হচ্ছে বৃক্ষের গঠনের কাজে এককে নেফ্রন বলা থেকে মানুষের প্রত্যেকে 10 লক্ষ থেকে 11 লক্ষ নেফ্রন রয়েছে। প্রতিটি নেফ্রন প্রায় 3 সেন্টিমিটার লম্বা থেকে গিয়ে প্রত্যেককে বৃক্ষ এবং হচ্ছে 36 কিলোমিটার বা 5 কিলোমিটার লম্বা হবে। তারপর হচ্ছে মানুষের সর্বমোট নেফ্রনের সংখ্যা হচ্ছে 20 থেকে 24 লক্ষ। তারপর হচ্ছে নেফ্রনের গঠনের উপাদানের সঠিক নয় কোনটি? উত্তর হচ্ছে রেনাল ক্যাপসুল। তারপর হচ্ছে নেফ্রন এবং নিউরনের পার্থক্য হচ্ছে শুধু বৃক্ষে অবস্থান করে। তারপর হচ্ছে দেহের সর্বত্র উপস্থিত থাকে। তারপর হচ্ছে বৃক্ষের গঠন এবং হচ্ছে কাজের একক, তারপর স্নায়ুতন্ত্রের গঠন এবং হচ্ছে কাজের একক রেনাল কর্পাসল, মালপেজের নালিকা, তারপর হচ্ছে প্রক্সিমাল বডি এবং হচ্ছে প্যাচানো নালিকা, দুপ অফেনলি, তারপর হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা, তারপর হচ্ছে সংজ্ঞা নালিকা সমন্বয় গঠিত হয়ে থাকে। ওষুধ ডেন্টাইটি একজনে সমন্বয় গঠিত হয়ে থাকে। রক্তের নাইট্রোজেন বজ্র এবং হচ্ছে বিতকের মাধ্যমে হচ্ছে ইউরেটার প্রবেশ করে মস্তিষ্কের দিক থেকে, মস্তিষ্ক থেকে উদ্দীপনা বহন করে। তারপর হচ্ছে রুনিয়া এবং হচ্ছে মেসোডন থেকে উদ্দীপনা হতেই তার হচ্ছে রুনিয়া একটা স্থান থেকে সৃষ্টি হয়ে থেকে প্রত্যেকে বিকে নেফ্রন থেকে হচ্ছে 10 থেকে 12 লক্ষ। তারপর হচ্ছে নিউরনের সংখ্যা হচ্ছে 10 বিলিয়ন প্রায়। বৃক্ষের কর্টিক্যাল নেফ্রনের শতকরা অংশ হচ্ছে 90%। তারপর হচ্ছে নেফ্রনের প্রকারভেদ হচ্ছে বৃক্ষের কর্টেক্স, মালভিশন বডি এবং হচ্ছে রেনাল কর্পাসল। মানুষের নেফ্রনের 3 প্রকার হয়ে থাকে: সুপারফিশিয়াল কর্টিক্যাল, কর্টিক্যাল নেফ্রন হচ্ছে এদের কর্পাসল, তারপর হচ্ছে কর্টেক্সের বহির্ভাগে মিলিমিটার অবস্থান করে। তারপর হচ্ছে 25% হচ্ছে পরিবৃত হয়ে থাকে। এদের লোভ ঘাটে হয়ে থাকে। তারপর হচ্ছে মিডিকর্টিক্যাল নেফ্রন, তারপর হচ্ছে এদের রেনাল কর্পাসল কর্টেক্সের মাঝামাঝি অবস্থান করে। এদের লোভ ঘাটা বা লম্বা হয়ে থাকে। এদের মাত্র 5% নেফ্রন প্রকৃতি হয়ে থাকে। জ্যেষ্ঠ মেডুলারি, তারপর হচ্ছে এদের রেনাল কর্পাসের গভীরে কর্টেক্স মেডুলারি, তারপর হচ্ছে সংযুক্ত স্থলের উপরে অবস্থান করে। নীলুপ অনেক লম্বা হয়ে থাকে।
থেকে বিকে মাত্র 10% নেফ্রন প্রকৃতির হয়ে থাকে। কর্টিক্যাল নেফ্রন হচ্ছে 25% থেকে 5%, ইজিকল 90%। নিচের কোনটি নেফ্রনের অংশ নয়? উত্তর হচ্ছে প্যাপিলা। তা হচ্ছে নেফ্রনের অংশ হচ্ছে দুটি প্রধান অংশ, তার হচ্ছে রেনাল কর্পাসল, তার হচ্ছে বিকিরণ নালিকা এবং হচ্ছে রেনাল টিউবুলস। রেনাল কর্পাসল মালপিজিয়ান নালিকা বা মালপিজিয়ান বডি হচ্ছে বিকিরে অবস্থিত এবং দুটি অংশ হচ্ছে বেমোলসকম সেল এবং গ্লোমেরুলাস। বিকিরণ নালিকা বা রেনাল টিউবুলস, তার হচ্ছে প্রক্সিমাল পেছনের নালিকা গভীলেটেড, তারপর হচ্ছে হেলি লুপ, তারপর হচ্ছে ডিস্টাল পেছনের নালিকা, তারপর হচ্ছে সংগ্রাহী নালিকা। ম্যালপিজিয়ান নালিকা সংগ্রহতে সঠিক হচ্ছে রেনাল কর্পাসল নামে পরিচিত।
পানির মাত্রা তার হচ্ছে উহাকারী কীয় দেহবন্ধনের পিএইচ 7.3 থেকে 7.7 বিদ্যমান থাকে পিএইচের মান হচ্ছে এর চেয়ে মানুষের মৃত্যু হতে পারে তা হচ্ছে বহিঃকোষীয় তরল এবং হচ্ছে রক্তরস এবং অন্তঃকোষীয় পিএইচের মান কিছুটা কম থাকে। তারপর হচ্ছে মানুষের পিএইচ হচ্ছে 60.5, তারপর হচ্ছে মানুষের বিক্রিয়ার পিএইচে নিয়ন্ত্রণের পদ্ধতি নেওয়া হচ্ছে সালফেটের বাফার। তারপর হচ্ছে পিএইচের নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে পিএইচ বজায় রাখার জন্য হচ্ছে বাইকার্বনের বাফার, ফসফেট বাফার, অ্যামোনিয়াম বাফার। মূত্রের ঘনত্ব এবং হচ্ছে রক্তে সোডিয়াম পূর্ণ হরমোনের ভূমিকা রয়েছে। তার হচ্ছে উপরিসব অ্যাডজস্টেন্ট 2, তার হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন, তার হচ্ছে আরসিএল, নিউট্রিয়েন্ট এনপি, তার হচ্ছে রক্তের ঘনত্ব এবং সোডিয়াম মাত্রা এবং হচ্ছে চারটি হরমোন মূত্রের ভূমিকা এবং সোডিয়াম মাত্রা নিয়ন্ত্রণ অ্যান্টি ডায়াবেটিক হরমোন অ্যালডোস্টেরন হরমোন, তার হচ্ছে অ্যালডোস্টেরন 2, তারপর হচ্ছে নিউট্রনিক, তারপর হচ্ছে অ্যালডোস্টেরনের হরমোন। তার হচ্ছে এর ভূমিকা হচ্ছে রক্তনালী প্রসারণ ক্ষমতা, অ্যালডোস্টেরন, তার হচ্ছে হরমোন, তার হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি এবং হচ্ছে নেফ্রনের নালিকা এবং হচ্ছে বিকে চাপ নিয়ন্ত্রণ করে এবং মাধ্যম হচ্ছে ক্ষমতা বৃদ্ধি করে। তার হচ্ছে সোডিয়াম আয়ন এবং হচ্ছে পানি ধরে রাখা। তারপর হচ্ছে হয়ে থাকে। তারপর হচ্ছে নিচের কোনটি তার হচ্ছে উৎপিণ্ড হতে গ্রহিত হয়ে থাকে ইএনএইচ। তারপর হচ্ছে অ্যাট্রিয়াল নাইট্রিক হরমোন, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে নিচের কোনটি হরমোন গঠিত হয়ে থাকে বৃক্রিয়া সোডিয়ামের ক্ষেত্রে। তারপর হচ্ছে রক্তচাপ এবং রক্তের তারপর হচ্ছে পরিমাণ কমে যায় রক্তের রক্ত প্রভাবিত হলে। তারপর হচ্ছে এনএইচ ক্ষতিত হয়ে থাকে। তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে রক্তের প্রভাবগুলো মাধ্যমে হচ্ছে ফিল্ট্রেশন হার বাড়িয়ে দেয়। হৃৎপিণ্ডের মাত্রাতিরিক্ত রক্ত প্রবাহিত হলে এর প্রাচীর প্রসারিত হয়ে থাকে। এর সময় প্রাচীর থেকে এনএইচে গঠিত হয়ে থাকে। এনএইচের প্রধান সারিবর্তীয় প্রভাব হলে এটি নেফ্রন এফ্রন্টাইতে অনেকগুলো প্রচারিত করলে হুমারের ফিল্টারটা আটকে বেরিয়ে যায়। এটি নেফ্রনের রক্তবাহিকা পুনঃসংযোগ করে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাধা দেয়। এটি রিনিন এবং অ্যাঞ্জিওস্টেরনের শোষণে বাধা দেয়। তারপর রক্তনালীর সঞ্চালনের মাধ্যমে হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করে। তারপর হচ্ছে অ্যাঞ্জিওস্টেরন 2 এর মাধ্যমে হচ্ছে পেপটাইড হরমোন এবং হচ্ছে অ্যাঞ্জিওস্টেরনের এক হচ্ছে গঠিত করা হয়। এর মাধ্যমে হচ্ছে প্রভাবগুলো দেখা যাচ্ছে। তারপর এর মাধ্যমে হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন সংশ্লেষণ এবং হচ্ছে ক্ষরণ বৃদ্ধি পায়। তারপর রক্তনালীর সংচার প্রভাব রক্তচাপ বৃদ্ধি করে। তারপর হচ্ছে নেফ্রনে নিকটবর্তী উপচারণালীকা এবং হচ্ছে সোডিয়াম পুনঃসংযোজন অধিকতর পিডিকটা এড়িয়েছে এবং হচ্ছে বৃক্ক উত্তর ক্যাটাগরি কোনটি উত্তর হচ্ছে বৃক্ক পাঠক, তার হচ্ছে বৃক্ক কাতর হচ্ছে বৃক্ক পূর্ব। তারপর হচ্ছে বৃক্ক যখন অসুস্থ থাকে তখন পরিষেবাযোগ্য রক্ত সরবরাহ না পায় তখন পরিমিত মূত্র, তারপর হচ্ছে ব্যথা এবং হচ্ছে বৃক্ক ক্যাটাগরি বলা দেখি হার্ট ফেলার। তারপর হচ্ছে লিভার এবং হচ্ছে মানসিক বিপর্যয় প্রচুর রক্তপাত এমনটি হতে পারে। তার হচ্ছে বিকে উত্তর ক্যাটাগরি। তার হচ্ছে বিকে যখন অসুস্থ থাকে পরিমিত উৎপাদন সক্ষম থাকে তখন মতো থাকে মাথাপ্রাপ্ত হয়ে থাকে তখন অবস্থাকে তার হচ্ছে বিকে উত্তর ক্যাটাগরি বলা থাকে। তাদের বিকে পাওয়ার জন্মগত ত্রুটি থাকলে প্রস্টেটা গ্রন্থি বড় হয়। তার হচ্ছে উদর এবং হচ্ছে দেশীয় ক্যান্সার এবং ইউরোট্রাল যে চাপটা থাকে মূত্র বিঘা থেকে মূত্র চলে হচ্ছে পৌঁছতে পারে না। তারপর হচ্ছে তাছাড়া ইউরোথেরা এবং হচ্ছে মূত্র চলতে পাতার এবং টিমার হলে রক্ত এবং হচ্ছে বৃক্ষ উত্তর ক্যাটাগরি সৃষ্টি থেকে বৃক্ষ ক্যাটাগরি। তার হচ্ছে বৃক্ষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার হচ্ছে বিশেষ করে তার হচ্ছে এককগুলো তার হচ্ছে বা গ্লোমেরুলার নির্গত হয়ে থেকে একক বৃক্ষ ক্যাটাগরি বলা থেকে সংক্রমণ এবং ক্যান্সারের মাধ্যমে হচ্ছে বিষাক্ত এবং হচ্ছে প্রতিক্রিয়া অবস্থার সৃষ্টি হয়ে থাকে কে জেনে রাখা বলা বৃক্ষ কারণ হচ্ছে বৃক্ষ সেপসিস ওষুধ এবং হচ্ছে রেবডোলাইসিস। তারপর হচ্ছে রেবডোমোলাইসিস হচ্ছে দেহের স্থানের বেশি ভেঙে হচ্ছে বিনষ্ট হয়ে বৃক্ষের বিকলতার ফলে বৃক্ষের পরিস্থাপন কাজে প্রতিবন্ধক সেপসিস হচ্ছে নক্রামত সংক্রমিত হয়ে বিক্ষিপ্ত এবং কর্মহানিত সৃষ্টি। তারপর হচ্ছে দৃষ্টি আকর্ষণ রেবডোমি ফলতে। তারপর হচ্ছে রসিক বেশিকে বোঝানো থেকে অ্যাটিসের শব্দ হচ্ছে লাইসিস অথবা ভাঙ্গন হচ্ছে রেবডোমিসিস শব্দ হচ্ছে অচিক বেশি ভাঙ্গন রেবডোমিসিস হচ্ছে অচিক অথবা ভাঙ্গন হচ্ছে বিকলের প্রধান কারণ হচ্ছে রেবডোমাইলাইসিস। তারপর হচ্ছে বিক্ষোভ বন্ধ করে দিতে বলা হচ্ছে পটাশিয়াম আয়ন। তারপর হচ্ছে বিকল। তারপর হচ্ছে বৃক্ক কিডনি ফেলিওর। এর মাধ্যমে হচ্ছে এটি বৃক্ক দীর্ঘক্ষণিক এবং হচ্ছে কণিকা এবং ধীরে ধীরে বিকল হলে তার হচ্ছে দীর্ঘক্ষণিক বিকল বলে অকস্মাৎ তার চলে আমাদের বৃক্ষের সম্পূর্ণ বন্ধন হয়ে গেলে এবং হচ্ছে বৃক্ষের বিকল বলা থেকে তার যদি দ্রুত চিকিৎসা না করে হলে ব্যক্তির মৃত্যু ঘটে এবং হচ্ছে যখন বৃক্ষ ঘটে তখন তাদেরকে পটাশিয়াম আয়ন এবং হচ্ছে বৃক্ষের গঠনকে বন্ধ করে দেয়। তার হচ্ছে জেনে রাখা ভালো বৃক্ষ আক্রান্ত হয় না এবং হচ্ছে বৃক্ষ আক্রান্ত হয় না এবং হচ্ছে কাছে 3 মাস এবং ততদিন পর্যন্ত বৃক্ষের দীর্ঘস্থায়ী চাপ আর অনেক কিডনি সিকেডি বলা থেকে যখন উপসর্গ হয় 75% লোপ পায় বৃক্ষের কার্যকরিতা 75% লোপ হওয়ার ফলে ওষুধের মাধ্যমে চিকিৎসা করে পরিপূর্ণ সুস্থ অবস্থা ফিরিয়ে আনার বেশিরভাগ সম্ভাবনা বিখ্যাত এবং অ্যাকিউট ফেলিওর রোগ হলে তার হচ্ছে কিডনির জন্য পরিমাণ বাড়তে থাকে। বিজ্ঞাতানিকে বিকলের জন্য কোনটি গ্রাম পজিটিভ সেপ্টেমিশিয়া তার হচ্ছে বিকেলের তাৎক্ষণিক বিকেলের জন্য রক্তে পানি এবং জাতীয় পদার্থের অভাবে অতিমাত্রা ডায়রিয়া আর বমি, তার হচ্ছে আগুনে পোড়া, রক্তকরণ এবং রক্তবমি অবস্থা যেগুলো অপারেশন করবো বা অতিমাত্রা ক্ষুধা হয় এবং হচ্ছে গ্রাম পজিটিভ নেগেটিভ সেপ্টেমিশিয়া হচ্ছে শক হার্ট এবং হচ্ছে অ্যাকুইট প্যানক্রিয়ানিসিস ভুল রক্ততে নেফ্রাইটিস। তারপরে বিকের জন্য বিষাক্ত পদার্থ কার্বন টেট্রাক্লোরাইড, আর্সেনিক, লেটের ক্লোরাইড, মার্কারি অতিমাত্রায়। তারপর হচ্ছে গ্যানামাইসিন, তারপর হচ্ছে চেন্টোমাইসিন এবং সালফোমাইসিন, তারপর ইত্যাদি উচ্চ পরিমাণ সর্বদংশ এবং হচ্ছে অতি উচ্চ রক্তচাপ বিরোধের পাস্তর হওয়া যেসব রক্ত হৃদপিণ্ডের এবং মাতামাশয় আগে থেকে কোনো রোগ প্রতিকারে পরে পন্থার উল্লেখ হচ্ছে 3টা বিক্ষোভ প্রতিকার হচ্ছে 3টি পন্থার উল্লেখ হচ্ছে নিয়ন্ত্রণ হার এবং ডায়ালিসিস এবং বিস্তাপন। ডায়ালিসিস দুই ধরনের হতে ডায়ালিসিস বৈষম্যচিত পদার্থ নির্বাচনীমূলক এবং হচ্ছে কয়েডাল পদার্থ থেকে হিমোডায়ালিসিস বলা থেকে হিমোডায়ালিসিস এবং পাইটাল ডায়ালিসিস হিমোডায়ালিসিসে মদত দানকারী হেপারিন বলা থেকে হেপারিন হচ্ছে ধর্মনি হতে
ডায়ালিসিসের মেশিনের উপর যেমনটা না বাদে সেজন্য হেপারিন ব্যবহার হয়ে থাকে, তারপর ফলে রক্ত জমাট না হয়েছে, তারপর কিডনি মেশিনের ডায়ালিসিস সাইডের টিভি মুক্তি দিয়ে সংবাদ হয়ে থাকে। ডায়ালিসিসের উপাদান কোনটি? উত্তর হচ্ছে অ্যান্টিবডি। তারপর ডায়ালিসিসের উপাদান হিমোডায়ালিসিস উদ্দেশ্যে ডায়ালিসিস টিপুলকে চিন্তাভাবনা ডায়ালিসিসটা বলা থাকে। এই উপাদানগুলো সেই সঠিক মাত্রায় দিচ্ছে দেহ থেকে তাপমাত্রা সঠিক আণবিক ভাষা এবং বিশেষ সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, বাইকার্বনেট এবং অতিরিক্ত পুষ্টি এবং গ্লুকোজ, পিএইচ এবং বাফারিং ক্ষমতা এবং বিকেলের গতগ্রহণ এবং ঘড়িদের মধ্যে দেহ সংস্থাপিত হতে 48 ঘন্টার মধ্যে বৃক্ষ প্রতিস্থাপন দেহের উপস্থিত থেকে ব্যক্তির এবং সঠিক বৃক্ষ স্থাপন মাথা হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন বলে থাকে। বৃক্ষ প্রতিস্থাপনে অবশ্য অসহনীয় বিষয় হচ্ছে বৃক্ষ যেই হোক না কেন দেহ থেকে 48 ঘন্টার মধ্যে রোগীর দেহ স্থাপন করতে হবে। দাদাদের মৃত্যু হলে তারপর দাতার বৃক্ষ বের করতে হবে, সংগৃহীত টিস্যু এই হিসাবে সংক্রমণ মুক্ত হবে। তারপর হচ্ছে বৃক্ষদাতা এবং ভাটের গ্রুপের টিস্যু অবশ্যই হতে হবে। বৃক্ষদাতা গ্রহিত টিস্যু ধরনের হওয়া প্রয়োজন। গ্রোথের অ্যান্টিসেপটিক সিস্টেমকে দমিত রাখার জন্য বাকি নিঃস্ব জীবন যেমন হচ্ছে স্থায়ী ক্লোবসরবিন খেয়ে বাঁচতে হবে, ফলে বিক্রিটি প্রত্যাঘাত হবে এনে না এতে হবে সহন সংক্রমণ থেকে গুরুতর অসুস্থ প্রতিরোধে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। দাঁতের দেহ থেকে বৃক্ষের 48 ঘন্টার মধ্যে গ্রহিতের স্থাপন করতে হয় থেকে সময় মাঝখানে যতক্ষণই বৃক্ষটি বাইরে থেকে ততক্ষণ পর্যন্ত বৃক্ষের উপর ঠান্ডা স্যালাইন ব্যবহার করা হয়ে থাকে। বৃক্ষ প্রতিস্থাপনের জন্য কোনটি সঠিক? উপরে সবগুলি সঠিক। গ্রহিতের ক্ষেত্রে বৃক্ষ দেওয়ার কারণ কোনটি? পুনঃ সংক্রমণ। তার হচ্ছে বৃক্ষ স্থাপনের বৃক্ষ আলোচনা দেওয়ার কারণ হচ্ছে বৃক্ষ প্রস্থানের সময় তার গ্রহিতের শ্রেণীদেশের অবসানের মাধ্যমে দাতা বৃক্ষটি স্থাপন করা দাতা বৃক্ষটি এবং শিরাকে তার গ্রহিতের ধমনী এবং শিরার মাধ্যমে ছুটো করে দেওয়া থাকে। নতুন বৃক্ষের এই রোটারকে পৃথকভাবে মূত্রাণে জীবন দেওয়া থাকে। এভাবে বৃক্ষের প্রতিস্থাপন করে গ্রহিতের নতুন বৃক্ষের স্থাপনের মাধ্যমে বৃক্ষ ফেলে দেওয়া হয় না। যদি না তার কোনো সংক্রমণ হয় বলেছে হবে, তার বৃক্ষকে বলাতে বলে পুরোনো বৃক্ষ অনিয়ন্ত্রিত হাইপারটেনশন সৃষ্টি অথবা মূত্রথলি এবং বৃক্ষের রোটারকে মূত্রের পশ্চাৎ ঘটে রিফ্লাক্স। তারপর হচ্ছে অ্যাডেনাল গ্রন্থি থেকে কোন অঙ্গের নিবিড়ভাবে যুক্ত থাকে? উত্তর হচ্ছে বৃক্ষ। গ্লোমেরুলার অবস্থান হচ্ছে বৃক্ষের ক্যাপসুলের মূত্রের খড় রং হয় জানলে ইউরোক্রোমটা হচ্ছে গ্লোমেরুলাসের পুনঃসংযোগের জন্য নিকটবর্তী পাচন নালিকাটা হচ্ছে উভয়থলি এবং মূত্রথলিকার জন্য কোনটি সঠিক? ইউরেথ্রা ও রেচনতন্ত্র অংশগুলি রোটারের ভিতরের অংশ কর্টেক্স, তা হচ্ছে বৃক্ষের কঠোর কাজের হচ্ছে নেফ্রন, তা হচ্ছে ওটা সাইডে কোষে পাওয়া যায় হচ্ছে ক্যাপসুল। তারপর হচ্ছে বৃক্ষে ইউরিয়ার পরিমাণ শতকরা 2%। তারপর কোনটি? তারপর হচ্ছে অসময় রেগুলেশন এড়িয়েছে। তারপর হচ্ছে কোনটি? নাইট্রোজেন ঘটিত বজ্র সৃষ্টি করতে উত্তর হচ্ছে প্রোটিন। নেফ্রনের ক্ষেত্রে কর্টেক্সে অবস্থান করে না। কোনটির মাধ্যমে আছে ক্ষেত্রে? তার হচ্ছে দেহ অনিতিন চক্র। ডায়ালিসিস তার হচ্ছে যে অঙ্কের বিকল্প হিসেবে ব্যবহৃত থাকে তার হচ্ছে বৃক্ষ। হচ্ছে মূত্রের নিঃশ্বাসনের জন্য গতিবেগ কোনটি? উত্তর হচ্ছে বেশ থেকে রোটার তুলে দেখে মূত্র নিগমন বৃক্ষের কাজ ঠিক নিয়োগ কাজ হচ্ছে